এবার নোয়াখালীতে মিলন হত্যাকাণ্ডের খবর। মিলন হত্যাকাণ্ডের ঘটনায় কোম্পানিগঞ্জ থানার ওসিকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার সময় সংবাদকে এই তথ্য জানান নোয়াখালীর পুলিশ সুপার। এর আগে গণপিটুনিতে মিলন হত্যার ঘটনা তদন্ত রিপোর্ট জমা দেয় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রশিদের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটি। রিপোর্টে বলা হয়, পুলিশের সহযোগিতায় মিলনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে মিলনের কাছ থেকে খোয়া যাওয়া টাকা ও মোবাইল ফোনের বিষয়ে এখনও কিছু জানা যায়নি। সোমবার নিহত মিলনের মা কোহিনুর বেগমের বিচারিক আদালতে দায়ের করা মামলাটি আদালতের নির্দেশে কোম্পানিগঞ্জ থানায় হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হয়। মামলায় আসামি করা হয় চরকাকড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ জালাল উদ্দিন ও একই ওয়ার্ডের মহিলা মেম্বার ফেরদৌসারা বেগমের স্বামী মোহাম্মদ নিজাম উদ্দিন মানিককে। সোমবার রাতে মানিকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল টেকের বাজারে অভিযান চালায়, কিন্তু আসামিদের গ্রেফতার করতে পারেনি তারা। পুলিশের সহায়তায় গণপিটুনিতে মিলনের মৃত্যু, আমিন বাজারে গণপিটুনির নামে ৬ ছাত্রকে পিটিয়ে হত্যার পরও স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, গত ২.৫ বছরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। যদিও আশ্বাস দিয়েছেন, যারা এসব গণপিটুনির সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সকালে কেরানীগঞ্জের নির্মাণাধীন কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। হত্যাকাণ্ডকে আমরা কোনোদিনই এটাকে অন করি না। এই হত্যাকাণ্ড থামাতে হবে। আমরা জনগণের কাছে আহ্বান জানাবো, আপনারা নিজের হাতে কোনোদিনও আইন তুলে নেবেন না, কারণ এর রেজাল্ট ভালো হবে না। কাজেই আর আমার আইন শৃঙ্খলা বাহিনীকে আমি বলবো, তারা সঠিকভাবে যাতে তাদের কাজগুলো পরিচালনা করেন, সেই জন্য তাদেরকে আমি বলবো। এবং যদি এখানে কারো কোনো দোষ পাওয়া যায়, অবশ্যই তাকে সাফার করতে হবে। ধন্যবাদ। আপনারা দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন।